এখন থেকে আমাদের যে জেলা যে অফিসগুলো আছে, জেলা যে অফিসগুলোতে 3 জন জাজ থাকবেন, একজন হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ থাকবেন। আগামী 6 মাসের মধ্যে আমরা জাতীয় আইনগত সেবা প্রদানকারী সংস্থাকে এমন একটা পর্যায়ে উন্নীত করব যেখানে অন্তত 1 লক্ষ মামলার নিষ্পত্তি হবে, এবং আগামী 1 বছরের মধ্যে যদি সেইটুকু সময় পর্যন্ত আমরা থাকি তাহলে অন্তত 2 লক্ষ মামলা আমরা সেখানে নিষ্পত্তি করার ব্যবস্থা করব। আইনগত সেবা যে সংস্থা আছে, যে সংস্থার সাথে মিটিংয়ে করেছি, মিটিং করার পর আমরা সেখানে আমাদের আইন মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা আছেন ওনাদের সাথেও বসেছি। আমরা অনেক বড় বড় স্বপ্ন দেখছি। আপনারা জানেন যে সকল জাতীয় দিবসে ক্রোড়পত্র বের করা হয়। এখানে অনেক গম্ভীর গম্ভীর লোকের মাথাওয়ালা ছবি থাকে, খুবই বোরিং লেখা থাকে, পৃথিবীর কোনো মানুষ এটার মধ্যে পড়ে না, আমি জীবনে পড়ি না। আমরা বাংলাদেশের ইতিহাসে প্রথম ক্রোড়পত্র করেছি, এখানে সত্যি স্টোরি আছে। প্রথম আলো ডেলি স্টার লাস্ট পেজে দেখলাম। এটা ছোট্ট একটা জিনিস, কিন্তু এটা ইন্ডিকেটিভ যে আমরা সম্পূর্ণ ভিন্নভাবে চিন্তা করতে চাচ্ছি। এখন চিন্তাটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে সারা আছেন, এখানে বিভিন্ন আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা আছেন, আমাদের ইউএস এমবেসি থেকে আছেন, আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন থেকে আছেন, আমাদের জার্মান এমবেসির যারা আছেন, সবাইকে আমি একটু বাংলাতে বলছি। বিষয়টা খুব আনন্দময় ব্যাপার একটা নিজের জন্য, নিজের ভাষাতে বলতে চাই। আমি খবর নিয়ে দেখলাম, জানলাম যে আমাদের দেশে প্রতি বছর 5 লক্ষর মতো মামলা হয় রাফলি। লিগাল এইডের মাধ্যমে, সরকারি লিগাল এইডের মাধ্যমে নিষ্পত্তি হয় হচ্ছে প্রি কেস এবং পোস্ট কেস যদি আমরা টোটালি ধরি তাহলে 35,000। প্রথম যেতে হবে লিগাল এইড অ্যাসোসিয়েশন, প্রথমে যেতে হবে লিগাল এইড অর্গানাইজেশন, সরকারি লিগাল এইড অর্গানাইজেশন যেতে হবে, ম্যান্ডেটরি। ওইখানে নিষ্পত্তি ব্যর্থ হলে শুধুমাত্র কোর্টে আসতে পারবে। তাহলে একটা বিপুল সংখ্যক মামলাকে আমি লিগাল এইড যে অর্গানাইজেশন আছে আমাদের জাতীয় আইনজীবী সহায়তা প্রদান যে সংস্থা, এই সংস্থাতে, এটা নামটা আমি চেঞ্জ করবো, বড় নাম থাকা দরকার। এই সংস্থাতে নাম চেঞ্জ করবো, ফোন নাম্বারও চেঞ্জ করবো। আপনারা খেয়াল করে দেখেন, ছোট্ট ছোট্ট ব্যাপার। এখানে হেল্পলাইনের ফোন নাম্বারে 5টা ডিজিট, 3টা বা 4টা। এটার নাম কি 16 আমি অলরেডি ভুলে গেছি, সাধারণ মনে রাখতে। তা আমরা ডিসিশন নিয়েছি এটা আমরা এমন ভাবে করবো যে কোনো মানুষের মনে থাকে, যেমন 6666 বা 5533 এরকম ছোট্ট ছোট্ট কাজ মানুষের জন্য কত সোজা করে দেওয়া যায় জিনিসটা। তা আমরা যখন এই সংস্থাতে যদি আমরা 40% মামলা আনতে পারি, আমরা প্রথমে বলবো যে এই মামলাগুলো ম্যান্ডেটরি ওখানে যেতেই হবে। এই প্রক্রিয়াতে আরো কি কি মামলা নেওয়া যায়, শুধু নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট বা কম্পাউন্ড ক্রিমিনাল অফেন্স বা ফ্যামিলি ম্যাটার্স না, আরো কি কি মামলা নেওয়া যায় সেটা আমরা পরীক্ষা করে দেখছি। এখন কথা হচ্ছে আমাদের যে আইনজীবী যে আমাদের আইনগত সহায়তা প্রদানের সংস্থা আছে, এখানে জেলা পর্যায়ে আছে শুধুমাত্র একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, ওনার পক্ষে এই লোড সামলানো সম্ভব কিনা। সেই জন্য আমরা চিন্তা করেছি এখন থেকে আমাদের যে জেলা যে অফিসগুলো আছে, জেলা যে অফিসগুলোতে 3 জন জাজ থাকবেন, একজন হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ থাকবেন। জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ যিনি থাকে উনি একই সাথে সিভিল মামলা ক্রিমিনাল মামলা দুটার নিষ্পত্তির ব্যাপারে অভিজ্ঞ। একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ থাকবেন, এবং আমরা একটা অভিনব ডিভাইস বের করেছি। আমাদের যারা রিটায়ার্ড ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ আছে, আমাদের হিসাব মতে এখনো বেঁচে আছেন এরকম কয়েক হাজার রিটায়ার্ড ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ আছে। ওনাদের অনেকে প্রচন্ড ফিট, তা আমরা ওনাদেরকে এমপ্লয় করব। এটা যদি আমরা করতে পারি তাহলে প্রত্যেকটা জেলা লিগাল এইড সংস্থাতে 3 জন আইনজীবী আর 3 জন আইন কর্মকর্তা থাকবেন, এবং তাদের মধ্যে একজন হচ্ছে রিটায়ার্ড ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ। রিটায়ার্ড ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজের কাছে একটা মানুষ যেতে এমনি কমফোর্টেবল ফিল করে যে উনি তো অনেক কিছু জানেন। তো আমরা ক্রমান্বয়ে আরো বাড়ানোর চেষ্টা করব, এবং আমরা খুবই কনফিডেন্ট আগামী 6 মাসের মধ্যে আমরা জাতীয় আইনগত সেবা প্রদানকারী সংস্থাকে এমন একটা পর্যায়ে উন্নীত করব যেখানে অন্তত 1 লক্ষ মামলার নিষ্পত্তি হবে, এবং আগামী 1 বছরের মধ্যে যদি সেইটুকু সময় পর্যন্ত আমরা থাকি তাহলে অন্তত 2 লক্ষ মামলা আমরা সেখানে নিষ্পত্তি করার ব্যবস্থা করব।